হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ কিট্টু স্নান টান করে রেডি হয়ে গেছে। এটা একটা অন্য দিনের ভিডিও ছিল, তো আমি সামনে একটু অ্যাড করে দিয়েছি। তো কিট্টুর জন্য আজকে আমি যে খাবারটা করব তার জন্য এই দুটো উপকরণই লাগবে। একটা হচ্ছে এরকম মাঝারি সাইজের একটা আপেল লাগবে, আর দুটো খেজুর। তো আমি কোন কোম্পানির খেজুর ইউজ করছি সেটা আমি তোমাদেরকে পরে কোনো একটা ভিডিওতে বলে দেবো। তো এই দুটো উপকরণ দিয়ে আজকের খাবারটা আমি তৈরি করব। তো প্রথমে আমি আপেলের খোসাটাকে সুন্দর করে ছাড়িয়ে নেব, কারণ খোসা বাচ্চাদের হজম হয় না। তো এর জন্য দেখতে হবে যে সুন্দরভাবে যেন খোসাটা ছাড়িয়ে যায়। আর আমি এর আগে কিট্টুকে কয়েকদিন চাল ডাল এরকম দিচ্ছিলাম, তো আজকে ভাবলাম একটু আপেল সিদ্ধটা অনেক দিন দেওয়া হয় না, তো তার সাথে একটু দেওয়া যেতে পারে, খেজুর। তো আমি সেই রকম করেই একটা রেসিপি করেছি। তো সত্যি কথা বলতে আমি তো ভয়েস ওভারটা দিচ্ছি সন্ধ্যাবেলায়, তো এটা ও খুব সুন্দর খেয়েছে। আমি যেটা ভাবতেও পারিনি, সবচেয়ে ভালো এতদিন যতগুলো খাবার ওকে আমি করে খাইয়েছি তার মধ্যে এটাই সবচেয়ে বেশি ভালো ও খেয়েছে। এটা তোমাদের বাচ্চাদেরও তোমরা খাইয়ে দেখতে পারো। আমার মনে হয় এটা মানে খেতেও খুব টেস্টি হয়েছিল। আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম, এটার খেতেও খুব টেস্টি হয়েছিল। তো তোমরা করে যাদের বাচ্চারা খেতে চায় না, এটা করে খাওয়াতে পারো, দেখতে পারো যে এটা খাই কিনা। আশা করি এটা মানে সব বাচ্চাই খাবে। আমি কিট্টুকে প্রথম যখন সলিড স্টার্ট করেছি তখন অ্যাপেল পিউরি দিয়েই স্টার্ট করেছিলাম, কারণ আপেলটা সহজেই হজম হয়। যারা প্রথম খাওয়া শুরু করে তাদের পক্ষে আপেলটা হজম করা খুবই সহজ। তাছাড়াও আপেল পিউরি খুবই ভালো বাচ্চাদের ক্ষেত্রে। এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, তারপরে ভিটামিন এ এবং সি। আর এটা সহজেই হজম হয় বলে নতুন বাচ্চাদের ক্ষেত্রে প্রথম ফুড ইন্ট্রোডিউস করানোর ক্ষেত্রে এটা খুবই ভালো একটা। আর খেজুর তো খুবই ভালো, এটা একটা প্রাকৃতিক মিষ্টি বলা যেতে পারে। খেজুরেও পটাশিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়াম, ফাইবার সবই সমৃদ্ধ থাকে। তো আমি ভাবলাম এই দুটোর মিক্স আপ করে দেখি কেমন খায় কিট্টু। তো যেমন ভাবা তেমন কাজ। দেখো আপেলটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আপেল খেজুর দুটোই একেবারে সিদ্ধ হয়ে গেছে। আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি মিক্সিং জারে নিয়ে তুলে নিচ্ছি। আর এই সময় কিট্টু আমার কোলেই ছিল, হালকা হালকা এখনও গরম আছে, তোমরা বুঝতে পারছো। তবে কিট্টু স্নান হয়ে গেছে, এখন ওকে এটা দেবো, তাই আমি আগে পিউরি করে নিয়ে তারপরে এটা দেবো ওকে। তো সেই মতোই আমি পিউরিটা করে ফেলেছি। আর সত্যি কথা বলতে আমি একটু টেস্ট করে দেখেছিলাম, এটা খুবই ভালো খেতে হয়েছে। আশা করি আজকের পিউরিটা ও খুব ভালো মতোই খেয়ে নেবে। তা আমি দুদিন ধরে ওকে চাল ডালটা দিচ্ছিলাম, সেটা ও ভালোই খেয়েছে। দেখো এটা পুরো রেডি হয়ে গেছে, এখন কিট্টুকে খাওয়ানোর জন্য পুরো প্রস্তুত। তো আমি এরকমভাবেই ওকে খাওয়াই। তো আজকে তোমাদেরকে দেখাবো, ও এটা নতুন আজকে সবে আমি এটা দেবো ওকে এই খাবারটা। তো ওর রিয়াকশানটা তোমাদেরকে আমি দেখাবো যে ও কীরকম খায়। তো এরকম দেখো, ও স্নান করার পরে ওকে আমি জামা টামা পরিয়ে রেডি করে দিয়েছি। এবার দেখো ও খেয়ে প্রথমে ও যখন ওকে মুখে দিয়েছি, আমি একটুখানি ওর আঙুলে করে মুখে দিয়েছিলাম শ্যুট করার আগেই, তখনই ও খুব ভালো খেয়েছে। আর এখনও ও খাচ্ছে, তো তোমরা দেখতে থাকো। ভালো খেতে বাবা, এসো না। তো আমি তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি। তো আমি দেখো কিট্টুর জিনিসপত্রগুলো সব এইভাবে রাখি। এই যে সিলভারের বাটিটা দেখছো, এটা আমি যে সমস্ত জিনিস সেদ্ধ টেদ্ধ করি এর মধ্যেই করি। আর এই যে এটা ওর পিসি দিয়েছিল ওকে, রূপোর চামচ, ওর মেজো পিসি। তো এটার মধ্যে করে ওকে খাওয়াই। আর এই যে বাটিটা, এটাও ওর মেজো পিসি দিয়েছে, এটাই ও পিউরি টিউরিগুলো যেগুলো করি এটাই করেই খায়।
আর প্লেটটা দিয়ে ঢাকা বা বাটিটা নেওয়ার কাজে আমার লাগে। আর বোতলে ওর প্রতিদিন রাতে যে দুধটা খাই, শুধু রাতেই খাই, তখন আমি বোতলে করে ওকে দুধটা খাইয়ে। তারপর আমি ওকে গ্লাসে করে জল খাওয়ানো অভ্যাস করাচ্ছি, তাই গ্লাসটাও আমার কাজে লাগে। আর তারপরে আমি দেখো এই যে জুস বের করা যেটা, এটা আমি যখন করে খাওয়াই মৌসুমি লেবুর জুস করে, তখন আমি এটার মধ্যে খাওয়াই। আর এই বাটিটা তখন ইউজ করি, মানে জুস খাওয়ানোর জন্য, মানে ফলের রস টস খাওয়ানোর জন্য এই বাটিটা ইউজ করি। আর এখন আমার ঝিনুকটা বিশেষ কাজে লাগে না, আগে ওকে জল খাওয়াতাম ঝিনুক করে, এখন আমি ওকে গ্লাসে করে খাওয়াই। তো আর একটা পিলার হচ্ছে সবজি টবজি যেগুলো খাওয়াই সেগুলো ছোলার জন্য। তো আমি কিট্টুর সমস্ত জিনিসপত্রগুলো এভাবেই গুছিয়ে এই গামলাটার মধ্যে করে রাখি। এটার মধ্যে করে কিট্টু আগে স্নান করতো, সেটা এখন কাজে লাগে না, ওকে একটা বড় গামলাতে স্নান করতে দিয়েছি এখন। তো সেইটার জন্য আমি এর মধ্যে ঢেকে রাখি, যাতে কোনো রকম কোনো টিকটিকি আরশোলার কোনো রকম কোনো সমস্যা না করে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক করে দিও, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।